দেখে নেব খেলার সময় শিরোনাম। প্যারিস অলিম্পিকে কিছুক্ষণ পর আর্জেন্টিনা ফ্রান্স কোয়ার্টার ফাইনাল। হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবল বিশ্বে উত্তাপ, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। শনিবার শেষ হচ্ছে বাংলাদেশের প্যারিস অলিম্পিক যাত্রা। 50 মিটার ফ্রি স্টাইল সাঁতারে সোনিয়া আর স্প্রিন্টে নামবেন ইমরানুর। পদক নয়, লক্ষ্য ব্যক্তিগত সেরা টাইমিং। ভোরে শুরু ক্রিকেটারদের পাকিস্তান সিরিজের কন্ডিশনিং ক্যাম্প। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফিটনেস টেস্ট। দেশের পরিস্থিতি বাধা হবে না, মন্তব্য মিঠুর। এবং ভুটানের ক্লাব থেকে সাবিনাদের ডাক পাওয়া দেশের নারী ফুটবলের জন্য ইতিবাচক, মন্তব্য পিটার বাটলারের। সাফকেন্দ্রিক চিন্তা থেকে বের হয়ে এশিয়ান লেভেলের জন্য পরিকল্পনার তাগিদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই অলিম্পিক ফুটবলের খবর। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারা ফ্রান্স আছে দুর্দান্ত ছন্দে। শুরুটা বিতর্ক সঙ্গী করে হলেও নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে আর্জেন্টিনা। স্তাদে দো বোর্দুতে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। হতে পারে গ্লোবাল স্টেজে আর্জেন্টিনা ফ্রান্সের এই লড়াই যুব দলের। তবে সম্প্রতি নানা কর্মকাণ্ডে তাদের সম্পর্ক যে পর্যায়ে দাঁড়িয়েছে, তাতে ম্যাচের উত্তাপ জাতীয় দলের চাইতে কোনো অংশে কম নয়। তার উপর সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি ম্যাচটিতে যোগ করেছে বাড়তি গুরুত্ব। অলিম্পিকে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ফ্রান্স। গ্রুপ পর্বের 3 ম্যাচই ক্লিনশিট রেখে জয় তুলে নিয়েছে লা ব্লুজ। রক্ষণের সঙ্গে দলটার মধ্য মাঠের বোঝাপড়া দারুণ। থিয়েরি ওরির আক্রমণ ভাগের অস্ত্রের অভাব নেই। অভিজ্ঞ লাকাজেত্তে মাঠে তার সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করে চলেছে প্রমিজিং তরুণ স্ট্রাইকাররাও। যতটা ছন্দ নিয়ে খেলছে ফ্রান্স, সেই তুলনায় পিছিয়ে আর্জেন্টিনা। অভিজ্ঞ ওতামেন্ডি থাকার পরও রক্ষণে কিছুটা ছন্নছড়া ভাব ছিল স্পষ্ট। যদিও শেষ ম্যাচে সেই ভুল অনেকটাই কাটিয়ে উঠেছে হাভিয়ের মাসচেরানোর দল। ফ্রান্স এখন পর্যন্ত ক্লিনশিট রাখতে পারলেও আর্জেন্টিনা তাদের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলবে তা নিশ্চিত। থিয়াগো আলামাদা আছেন দুর্দান্ত ছন্দে। প্রত্যাশিত স্কোর না পেলেও হুলিয়ান আলভারেজ বেশ ইমপ্রেসিভ। এছাড়াও ক্লদিও এচেভেরি এবং সিমিওনের সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার কারণ হতে পারে স্বাগতিকদের জন্য। অলিম্পিক স্বর্ণপদকের স্বাদ খেলোয়াড় হিসেবে 2বার নিয়েছে আর্জেন্টিনা কোচ হাভিয়ের মাসচেরানো। সেই তুলনায় থিয়েরি ওরির অর্জন শূন্যই। খেলোয়াড়ি জীবনের আক্ষেপ কোচ হয়ে মেটানোর সুযোগ কিংবদন্তি স্ট্রাইকারের সামনে। ঘরের মাঠে এবার যে সম্ভাবনা আছে তা নিশ্চয়ই হেলায় হারাতে চাইবেন না ওরি। স্বাগতিক ফ্রান্সের অব্যবস্থাপনা আর ফিফার অসহযোগিতার জন্য বাজেভাবে অলিম্পিক মিশন শুরু করে আর্জেন্টিনা ফুটবল। তবে মাঠে সব জবাব দিয়ে দুর্দান্তভাবে লড়াই ফিরেছে হাভিয়ের মাসচেরানোর দল। এবার ইউক্রেনকে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে যাবার পালা। ফ্রান্স থেকে SM ইকবাল, সময় সংবাদ। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টাইনদের আলাদাভাবে ভাবতে হচ্ছে স্বাগতিক দর্শকদের নিয়েও। গেল কয়েক বছরে দু দলের ফুটবলীয় সম্পর্ক শীতল হয়েছে। আর সবশেষ এনজো ফার্নান্দেজের বর্ণবাদী আচরণে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ফরাসিরা। ফরাসিদের চাপা ক্ষোভ কিছুটা হলেও টের পাচ্ছে আর্জেন্টাইনরা। অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দু দল। বোর্দোর উত্তাপ যেন বাড়িয়ে দিয়েছে এই আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচ। ইতিহাস চাইলেই ভোলা যায় না, হোক সেটা খেলার মাঠেরই। কোনো হার কিংবা তিক্ততা যুগের পর যুগ বয়ে বেড়ায় মানুষ। কখনো কখনো একটা ঘটনাই যথেষ্ট দুটো দল কিংবা দেশের মধ্যে বৈরী সম্পর্কের জন্য। ঘটনাগুলো সবচেয়ে বেশি ছুঁয়ে যায় হয়তো ফ্যানদেরই। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ঘুরে ফিরে সেসব আলোচনা আসে বেশি। হয়তো এসব কারণেই গেল 5-6 বছরে ফুটবলে আর্জেন্টিনা ফ্রান্স দ্বৈরথ হয়ে উঠেছে রীতিমতো ঝাঁঝালো। কে সেরা এ নিয়ে তর্কযুদ্ধ চলবেই। আর্জেন্টিনিয়ান ফ্যানদের চোখে লিওনেল মেসির ধারে কাছে নেই কেউ। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার রাইভালরি নিয়ে গল্প হবে বহু যুগ। তবে বিভিন্ন সময় মেসির প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্যদের নামও উচ্চারিত হয়েছে। 2018 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কিলিয়ান এমবাপ্পেকে বেস্ট তকমা দিয়েছেন অনেকে, সেই থেকে শুরু। আর 2022 বিশ্বকাপ ফাইনালের পর উত্তেজনার পারদ পৌঁছে যায় তুঙ্গে। স্টেডিয়াম এলাকা তো বটেই, ফ্রান্সের কোথাও আকাশী নীলদের অভ্যর্থনা জানানোর নেই কেউ। মাকসুম আলম খান, সময় সংবাদ।
অলিম্পিক ফুটবলের আরও খবর, মরক্কান ফুটবল উৎসব দেখলো পার্ক দ্য প্রিন্সেস। অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আফ্রিকানদের সামনে দাঁড়াতেই পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষকে 4-0 গোলে বিধ্বস্ত করে আশরাফ হাকিমিরা তারা অলরেডি নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট। এই জয়ে আনন্দে আত্মহারা মরক্কান ফুটবল সমর্থকরা। প্যারিস থেকে বিস্তারিত SM ইকবালের রিপোর্টে। কয় বছর ধরে মরক্কান ফুটবল যে বেশ এগিয়ে গেছে তার আরও একটা ডিসপ্লে দেখলো পার্ক দ্য প্রিন্সেস। রাউন্ড অফ 8 অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে দাঁড়াতেই দেননি আশরাফ হাকিমিরা। একেবারে এক হালি গোলে বিধ্বস্ত করে তারা টিকিট নিশ্চিত করেছে সেমিফাইনালের। একই সঙ্গে সম্ভাবনা জাগিয়ে তুলেছে পদক জয়ের। যেভাবে আশরাফ হাকিমিরা মাঠে লড়াই করেছেন তাতে কিন্তু মরক্কান ফ্যানরা আশা রাখতেই পারেন হয়তো বা প্যারিস থেকে তারা স্বর্ণ পদক নিয়েই দেশে ফিরবে। মাঠের ভেতরে যেমন ফুটবলাররা দুর্দান্ত পারফর্ম করেছেন, ঠিক মাঠের বাইরে এসে আমরা দেখতে পাচ্ছি মরক্কান ফ্যানরা কিন্তু সেই জয়টাকে উদযাপন করছেন এবং নেচে গেয়ে যেভাবে হচ্ছে জয়টাকে উদযাপন করা যায় তার পুরোটাই কিন্তু তারা করছেন। We are very happy and Jima Maghreb! Everybody's team! I had 4 goals, so I'm proud of being Moroccan. So first of all, I think we have a very good team of young, really talented team. I think this game deserves. We showed the world our quality. ঠিক এমনটাই আমরা দেখেছিলাম যখন কাতার বিশ্বকাপে তারা দুর্দান্ত পারফর্ম করেছিল, সেখানেও কিন্তু তারা নেচে গিয়ে উদযাপন করেছে এবং ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকেও কিন্তু তারা হারিয়ে দিয়েছিল। মোটা দাগে বলা যেতে পারে যে প্যারিস অলিম্পিকে দুর্দান্ত পারফর্ম করেছে মরক্কো। তাদের ভক্তরা খুব আশাবাদী এবং একই সঙ্গে তাদের উদযাপনে প্যালেস্টাইন নিয়েও তারা কিন্তু এখানে স্লোগান দিয়েছে। মোটা দাগে বলা যেতে পারে যে মরক্কান ভক্তদের নিয়ে যেই একটি নেতিবাচক প্রচারণা আছে যে তারা একটু উচ্ছৃঙ্খল হয়, তবে আজকে কিন্তু আমরা তেমনটা দেখিনি। আজ শুধুমাত্র তারা ফুটবলের মধ্যে ছিল এবং সেই জিনিসটা তারা উদযাপন করেছে এবং প্রত্যেকটা ভক্ত প্রত্যাশা করছে মরক্কো এবার প্যারিস থেকে ভালো কিছু নিয়ে দেশে ফিরবে। It was a good game and I appreciated how the players were like playing very good. This is the best match of the world. This is the best team of the world. পার্ক দ্য প্রিন্সেস থেকে SM ইকবাল, সময় সংবাদ, প্যারিস। পাকিস্তান সিরিজ সামনে রেখে শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। প্রথম দিন ক্যাম্প হবে 2 ধাপে। সকাল 6টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হবে রানিং, এরপর জিম সেশন হবে মিরপুরের হোম অফ ক্রিকেটেও। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এদিকে দেশের চলমান অস্থিরতা ক্রিকেটারদের প্রস্তুতিতে প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস বিসিবি পরিচালক ইফতেখার মিঠুর। আবারও ঢাকায় ফিরছে ক্রিকেটের ব্যস্ততা। বিশ্বকাপ শেষে মাস 2 বিরতি। 21 আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট, যে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে প্রথম ধাপে হয়েছে বিশেষ ক্যাম্প। ক্রিকেটাররা খেলেছেন একাধিক প্রস্তুতি ম্যাচও, তবে সেখানে ছিলেন না জাতীয় দলের অধিকাংশ কোচিং স্টাফ। প্রস্তুতির দ্বিতীয় ধাপে এবার ঢাকায় শনিবার থেকে শুরু কন্ডিশনিং ক্যাম্প, যেখানে প্রথম দিন হবে শুধু ফিটনেস পরীক্ষা। এর আগেরবারের ধারাবাহিকতায় এবারও ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হবে রানিং, যা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কয়েক ধাপেই চলবে তা। এরপর একই দিন মিরপুরে হবে জিম সেশন। রোববার থেকে শুরু হবে স্কিল ট্রেনিং, অর্থাৎ ব্যাট বলের প্রস্তুতি, যেখানে উপস্থিত থাকার কথা পুরো কোচিং স্টাফের সদস্যদের। এদিকে আগেই জানা গিয়েছিল পাকিস্তান সিরিজে বাংলাদেশের বহরে স্পিনিং বোলিং কোচ হিসেবে থাকছেন মুশতাক আহমেদ। তবে নতুন খবর, ঢাকায় স্কিল ক্যাম্পের প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে তাকে। ইতোমধ্যে ঢাকায় এসেছেন হেড কোচ চান্ডিকা সহ প্রায় সবাই। সহকারী কোচ নিক পোথাসের আসার কথা রোববার। এদিকে দেশের চলমান সংকটময় পরিস্থিতির প্রভাব ক্রিকেটারদের ক্যাম্পে পড়বে না বলে বিশ্বাস বিসিবি পরিচালক ইফতেখার মিঠুর। তারপরেও ক্রিকেটারদের নিরাপত্তা আর অবকাঠামো রক্ষায় সজাগ বোর্ড। বাংলাদেশ তো জানেন ক্রিকেটটা হচ্ছে আমাদের মেন খেলা, আমাদের প্রোগ্রাম চলবে এবং আমাদের যে সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এটার ওয়াকাবহাল যে কতটুকু, তারা সবসময় একটা কশাসনেস আছে, তারা কিন্তু তাদের ডিউটি করছে। ক্রিকেটটা এটার থেকে আলাদা, স্পোর্টসের অ্যান্ড অন্য জিনিস অন্য জায়গায়। তো স্পোর্টসে আমার মনে হয় না কোনো স্পোর্টসে এফেক্ট হবে। 14 আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। 2টো টেস্ট খেলতে 16 আগস্ট রাতে দেশ ছাড়বেন টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের খবর, ভুটান সফরে জিতলেও দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন রয়েই গেছে।
কিন্তু সাফের আগে শিষ্যদের খেলা নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার। সময় সংবাদে তিনি আরও বলেন, ভুটানের ক্লাব থেকে 4 ফুটবলারের ডাক পাওয়া বাংলাদেশের নারী ফুটবলের জন্য দারুণ ব্যাপার। তবে শুধু সাফ কেন্দ্রিক চিন্তা নিয়ে পড়ে থাকলে চলবে না। এশিয়ান ফুটবলের প্রতিযোগিতার জন্য কিভাবে দলকে গড়ে তোলা যায়, ফুটবল ফেডারেশনকে সেই মাস্টার প্ল্যান তৈরির তাগিদ দিয়েছেন তিনি। এই ব্রিটিশ কোচের সাক্ষাৎকার নিয়েছেন ফারজানা জাহান প্রিয়া। 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। A young player who dreamed of becoming a player. I achieved that dream, and then I fell into coaching. অক্টোবরে নেপালে শুরু নারী সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের ইভেন্টের জন্য প্রস্তুতি কেমন, কিংবা এই 2.5 মাসে কোন কোন জায়গা নিয়ে কাজ করার আছে বাংলাদেশের? দেশের নারী ফুটবল দলকে ঘিরে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। সময় সংবাদের সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। In my opinion, I've really come on leaps and bounds. I think they've really improved, and the knowledge which I've sort of passed on to them. But I think you've got to find that balance. It gives me great joy, the way they go about it, the way they put in training ideas and training methods and bringing it in and bringing it to the bigger picture on the day. Something to build on, and we can do it bigger and better next time round. And ভুটান সফরে 2 ম্যাচে জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী সাবিনারা। দেশে ফিরে এএফসি নারী চ্যাম্পিয়ন লিগে খেলার জন্য ভুটানিজ ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এসি থেকে আমন্ত্রণ পেয়েছেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা, যেটিকে খুবই ইতিবাচকভাবে দেখছেন হেড কোচ। Apply her trade or his trade at a better level. That's called natural progression. We would all support that as long as it's good for the BFF. As long as it's good for the player. তবে ভুটানের বিপক্ষে 2 ম্যাচের পারফরম্যান্স দেখেই সাফ নিয়ে অতি আত্মবিশ্বাসী বাফুফে। শিরোপা ধরে রাখতে কোনো সমস্যা হবে না বলেই বিশ্বাস কর্তাদের, কিন্তু শুধু এতটুকুতে তৃপ্ত হতে চান না বাটলার। সময় সংবাদে জানিয়েছেন এই দল নিয়ে নিজের স্বপ্নের কথা। Short, medium, long-term perspective, we've got to have a plan. I think from a long-term perspective, Bangladesh ladies program has so much, and even the youth. So much potential moving forwards by being an ex-player who played over 500 games in English football. And the only thing I can turn around and say, and I say this to the girls on a regular basis, don't set your dreams there. You might not get there, but if you get somewhere near, it's a lot better than just actually, you know, having a short-sighted vision. নিঃসন্দেহে সাফে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় একটি ঘটনা। তবে সিনিয়র আর বয়স ভিত্তিক পর্যায়ে কেবল দক্ষিণ এশিয়ান আসন নিয়ে পড়ে থাকলে কি চলবে? ছুটতে হবে আরও বড় লক্ষ্যের দিকে। লাল সবুজের প্রতিনিধিদের সে স্বপ্নটা কি দেখাতে পারবেন ব্রিটিশ কোচ? Moving outside the country, going to play in India, etc. ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে $70 মিলিয়ন বরাদ্দ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। একই সঙ্গে বাড়তি খরচের জন্য 4.5 মিলিয়ন রিজার্ভ বরাদ্দ রাখা হয়েছে। জয়শাহের নেতৃত্বাধীন আইসিসির আর্থিক ও বাণিজ্যিক কমিটি এই অর্থের অনুমোদন দিয়েছে। ধারণা করা হচ্ছে বাড়তি বরাদ্দ ভারত পাকিস্তানের সফর না করলে সেই ম্যাচগুলো আয়োজনের জন্য রাখা হয়েছে। ভারত সফর না করলেও পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হবে, এটা অনেকটাই নিশ্চিত। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক দেশটি। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য এরই মধ্যে বাজেট ঘোষণা করেছে আইসিসি। গেল 23 জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় আইসিসি সভা, যেখানে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন টুর্নামেন্ট আয়োজনের জন্য একটি ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। $70 মিলিয়ন রাখা হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 826 কোটি টাকা। এই টাকার সঙ্গে অবশ্য রিজার্ভ বরাদ্দ রাখা হয়েছে $4.5 মিলিয়ন বাড়তি অর্থ পাওয়া যাবে। সব অর্থই অনুমোদন দিয়েছে আইসিসির অর্থ ও বাণিজ্য কমিটি, যে কমিটির চেয়ারম্যান ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী কর্তা জয় শাহ। অতিরিক্ত $4.5 মিলিয়ন বরাদ্দ রাখার কারণ নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শেষ পর্যন্ত ভারত সরকার রোহিত শর্মাদের পাকিস্তান সফরে অনুমতি না দিলে ভিন্নভাবে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা থেকেই কি বাড়তি বরাদ্দ রাখা হয়েছে?
অন্য সব দেশ পাকিস্তান সফরের ব্যাপারে সম্মতি প্রকাশ করলেও এখনো সরকারের অনুমতির দোহাই দিয়ে ঝুলিয়ে রেখেছে ভারত। গেল আইসিসি মিটিংয়েও বিষয়টি সুরাহা হয়নি, যে কারণে ভিন্ন পরিকল্পনা রাখতেই হচ্ছে। দুই দেশের সাবেক ক্রিকেটাররা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, তবে শেষ পর্যন্ত ভারত সরকার কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করবে দলটার পাকিস্তান সফর। তবে আইসিসি বিকল্প একটা ব্যবস্থা করে রেখেছে। বাড়তি যে বরাদ্দ রাখা হয়েছে তা ভারত শেষ পর্যন্ত পাকিস্তান সফর না করলে অন্য দেশে ভারতের ম্যাচগুলো আয়োজনের জন্য ব্যয় করা হবে। আগামী বছর এশিয়া কাপের স্বাগতিক ভারত। রোহিত শর্মারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর না করলে একই বছর আয়োজিত এশিয়া কাপ খেলতে নাও যেতে পারেন বাবর আজমরা। দুই দেশের বৈরিতা চলমান থাকলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বে আইসিসি ও এসিসি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ৬৬ বছর বয়সে দেখেছেন 7টি অলিম্পিক ইভেন্ট। প্যারিসের খরচ জোগাড় করতে কাজ করেছেন 2 শিফটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ দেখতে $10,000 খরচ করে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে গিয়েছেন ভিভিয়ান রবিনসন। অলিম্পিকের প্রতি তার ভালোবাসাই তাকে বানিয়েছে সুপার ফ্যান। যদিও প্যারিস অলিম্পিকের ব্যবস্থাপনা নিয়ে নাখোশ ভিভিয়ান। প্যারিসের রাস্তায় বাহারি সাজে বিভিন্ন দেশের পতাকা হাতে একজন দর্শনার্থী। মাথায় হ্যাট যেখানে ঝুলছে আইফেল টাওয়ার, আর পোশাকে পিন বিভিন্ন দেশের পতাকা ও অলংকার। পেছনে লেখা ইউএসএ, যা যে কারোই নজর কাড়বে। এমন সাজেই প্যারিস অলিম্পিক উপভোগ করতে এসেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ভিভিয়ান রবিনসন। ৬৬ বছর বয়সী ভিভিয়ানকে অলিম্পিকের সুপার ফ্যানও বলছেন অনেকে। এখন পর্যন্ত 7টা অলিম্পিকের সাক্ষী হয়েছেন তিনি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের প্রতি তার ভালোবাসাটা জন্ম নিয়েছে 1984 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে। সে সময় ভিভিয়ানের মা কাজ করতেন অ্যাথলিটদের অনুবাদক হিসেবে, আর সেখান থেকে পাওয়া পিন ভিভিয়ানের জন্য নিয়ে আসতেন। পিন সংগ্রহের শখ ভিভিয়ানকে পৌঁছে দেয় 1996 আটলান্টা অলিম্পিকে। এরপর সিডনি, অ্যাথেন্স, লন্ডন ও রিও অলিম্পিক দেখেছেন ভিভিয়ান। ভিসা পেলেও অর্থের অভাবে 2008 বেইজিং অলিম্পিকে যেতে পারেননি তিনি। আর দর্শক ছাড়া অনুষ্ঠিত হওয়ায় দেখা হয়নি টোকিও অলিম্পিক। তবে অন্যান্য অলিম্পিকের তুলনায় প্যারিসে ভিভিয়ানের খরচ হয়েছে প্রচুর। এই আসরে 38টা ইভেন্টের টিকিট কিনেছেন তিনি, যার জন্য তাকে জোগাড় করতে হয়েছে $10,000। এই অর্থ আয় করতে 2 শিফটে কাজ করেছেন ভিভিয়ান। দিনে লস অ্যাঞ্জেলেসের ভেনিস সৈকতে চালের তৈরি গহনা বিক্রি করেছেন, আর রাতে শহরের বিভিন্ন মুদিখানায় টেনেছেন ব্যাগ। প্যারিসের খরচ তুলতে 2 বছর কাজ করতে হয়েছে তাকে। প্যারিস অলিম্পিকের ম্যানেজমেন্ট নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অলিম্পিকের সুপার ফ্যান ভিভিয়ান। নিরাপত্তায় করা হওয়ায় অ্যাথলিটদের কাছ থেকে পিন সংগ্রহ করতে পারছেন না তিনি। এর আগের অলিম্পিকে অনেকের কাছে পিন পেয়েছি, তখন সব অ্যাথলিটদের সঙ্গে দেখা করা যেত। তবে এখন নিরাপত্তা অনেক, অলিম্পিক ভিলেজের ধারে কাছেও যেতে দেয়া হয় না। অবশ্য প্যারিসের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও সুখকর ছিল না ভিভিয়ানের জন্য। টিকিট কাটলেও তাকে অনুষ্ঠান দেখতে হয়েছে ব্রিজের ওপর দাঁড়িয়ে, জানিয়েও আক্ষেপ নেই তার। টিকিট কাটার অর্থ জোগাড় করতে অনেক সময় লাগে। যখন টিকিট কেটেও আসনে বসে দেখতে পারিনি তখন খারাপ লাগে, কিন্তু জীবন এমনই, আপনাকে এগিয়ে যেতে হবে। প্যারিস অলিম্পিক শেষে নিজ দেশে ফিরে যাবেন ভিভিয়ান। প্রস্তুতি নেবেন পরবর্তী অলিম্পিক দেখার। যদিও 2028 অলিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে তার নিজ শহর লস অ্যাঞ্জেলেসে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্যারিস অলিম্পিকে কিছুক্ষণ পর আর্জেন্টিনা ফ্রান্স কোয়ার্টার ফাইনাল। হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবল বিশ্বে উত্তাপ, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। এবং ভোরে শুরু ক্রিকেটারদের পাকিস্তান সিরিজের কন্ডিশনিং ক্যাম্প। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফিটনেস টেস্ট। দেশের পরিস্থিতি বাধা হবে না, মন্তব্য মিঠুর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসী সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ মাকসুম আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।